একটা গাছ আমাদের জন্য যে কতটা উপকারী এবং আমাদের প্রয়োজনে যে কতটা সাহায্য করে, একমাত্র আমরা যারা কৃষক তারা ছাড়া এই বিষয়টি কখনোই কেউ জানতে পারবে না। কারণ সারাদিন মাঠে কাজ করার পর যখন আমাদের শরীরে একটু ক্লান্তি আসে, আমরা তখন খুঁজি একটা ছায়াযুক্ত জায়গা। আর সেই ছায়াযুক্ত জায়গা, বিশাল বড় একটি মাটির মাঝখানে যদি একটা গাছ থাকে, তাহলে সেখানে সকল কৃষক গিয়ে বিশ্রাম নেয়। এবং সেই সাথে গাছটির পাশাপাশি যদি একটা টিউবওয়েল থাকে হাত মুখ ধোয়ার জন্য, এবং মাঠে দেখা যায় যে অনেক সময় স্যালো মেশিনগুলো চলে না, তখন আমরা এই টিউবওয়েলগুলোতে কিন্তু হাত মুখ ধুয়ে এবং পানি খেয়ে গাছের নিচে বিশ্রাম নিতে পারি। গাছগুলো হতে পারে বিভিন্ন ঔষধি গাছ এবং ফলের গাছ, এবং বিভিন্ন ধরনের ফল ছাড়াও কিন্তু গাছ আমরা লাগাতে পারি। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু অনেকেই জেনে এবং না বুঝে গাছ কেটে ফেলি। আসলে আমরা বুঝতে পারি না যে গাছের প্রয়োজনীয়তা কতটা আমাদের প্রয়োজন। শহরে অধিকাংশ লোক দেখা যায় যে গাছের প্রয়োজনীয়তা বুঝতে পারে না, ইট পাথরে থাকে। তারা হয়তো দেখে যে দামি দামি এসি থাকলে, ফ্যান থাকলে হয়তো প্রকৃতির বাতাস ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা যায়। বিষয়টি কিন্তু মোটেও তা নয়। একজন কৃষক জানে একটা গাছ কতটা উপকার করে তার জন্য, এবং সেইখানে অনেক মানুষের সমাগম হয়। দেখা যায় যে গাছের উপরে থাকে পাখি, এবং যদি ফলজ গাছ হয় তাহলে সেখান থেকে কিছু ফল সংগ্রহ করা যায় এবং বিভিন্ন মানুষ খায়। এবং যে ব্যক্তিটি একটি গাছ রোপণ করে সে কিন্তু অনেক সওয়াব পায়। তো মোট কথা হচ্ছে যে এখানে একটা গাছ, বিশাল বড় মাঠের মাঝখানে যদি একটা গাছ এবং সেই সাথে যদি একটা টিউবওয়েল থাকে, সেটা একজন কৃষক কতটা যে উপকৃত হয় একমাত্র সেই কৃষকই জানে। কারণ ফাঁকা মাঠে রোদের তাপে ফসল ফলানো, কৃষি কাজ করা কতটা যে কষ্টদায়ক একজন কৃষক ছাড়া কিন্তু কখনোই কেউ এই বিষয়টি বলতে পারবে না। তবুও আমাদের এই বাংলাদেশে কৃষকের মূল্য নেই। কৃষক সার পায় না, ডিজেল পায় না, প্রয়োজনীয় সকল জিনিস কৃষক কিন্তু ন্যায্য মূল্যে পায় না। এমনকি যে ফসলগুলো ফলায় তারপরও কৃষকের সেই ফসলগুলো ন্যায্য দাম পায় না। আসলে কৃষিকাজ কতটা সহজ নয়। বর্তমানে যা রোদের তাপ, একটা গাছ যদি মাঠে না থাকে তাহলে বুঝতে পারা যায় যে রোদের তাপ এবং কৃষি কাজ করে ফসল ফলানো কতটা কঠিন। কিন্তু ঠান্ডা ঘরে এসি চালিয়ে আর কম্পিউটার টিপে আমাদের কৃষকদের টাকা পয়সা লুটে খাচ্ছে সেই সব শিক্ষিত লোকগুলো। এটাই হচ্ছে বাস্তব কথা। তবে মূল কথা হচ্ছে, আমরা যে যেখানেই থাকি যাই করি না কেন, প্রত্যেকে চেষ্টা করব একটি করে গাছ রোপণ করা। কারণ বর্তমানে রোদের তাপ অনুযায়ী যদি একটি গাছ থাকে, সেখানে কয়েকটি মানুষ থাকবে, গরু ছাগল বিভিন্ন প্রকৃতির পশু পাখিও সেখানে থাকবে। তো বিষয়টি খুবই সুন্দর দেখায় এবং ভালোও হয়, মানুষের ক্লান্তিগুলো দূর হয়। তো এটাই হচ্ছে মূল কথা, গাছ আমাদের জন্য অপরিহার্য। গাছের গুরুত্ব পূর্ণতার কোনো শেষ নেই, এটাই হচ্ছে বাস্তব কথা।